কি মারবেন? চালাও, গুলি চালাও। আপনার এই কর, গুলি কর। এই কথাগুলো বলার প্রয়োজন আছে? 100% আছে। আমেরিকার এটা সেটা মারলে কেউ আটকাতে পারবে না। আপনি ওয়াশ করেন তো। তো মারেন আপনি। ও আপনার আপনাকে তাড়াতে মানে আপনি অতিরঞ্জিত করছেন আপনি তো মারতে চাচ্ছেন নাকি? আপনি বারবার ও উত্তর করলো কেন? আপনি উত্তর খান কেন? ও করলো কেন? খান আপনি। উত্তর খান কেন মারতে আপনি? এই কে তুই? হ্যাঁ, তুই কে? একবার বানাই ফেলবো কিন্তু। বেয়াদবি করে এখানে এসে। এই বেয়াদব, হুজুর হুজুর আমি কোরআনের পক্ষে কথা বলছি। ও বেয়াদবি করলো কেন? এই থামেন 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 হুজুর। এখানে মুরব্বী আমার সাথে উপদেশ দিতে পারে, আমি আপনাকে বলি না বাবা। ওয়াজ করেন আমাদের উপকারার্থে, আরে আজীব কথা। উন্নয়নের লক্ষ্যে মানুষের আমি তো উন্নয়নের পক্ষে কথা বলতেছি ভাই। আপনি ভারত ওই আমেরিকা ছোট, ও এটা ছোট সেটা একটা ছেলে বেয়াদব। আমারে লাভ নেই। আহা, না এটা বেয়াদব বেয়াদব বলা ঠিক না। আপনি না না, ওই ছেলে তো আমাকে চুপ বললো কেন? সে আমাকে চুপ বলতে বললো কেন? সে আপনি সুন্দর মতো ওয়াশ করেন। অসুবিধা কি? আমি অসুন্দর বলছি? মানে আপনি একদম আছেন দেখুন সুন্দর মানে কি? আপনি ও আমাকে চুপ বললো কেন এসে? খারাপ হয় আপনি দরকার কি? উনি যদি কোরআন শরীফ পক্ষে ভোট চাইতে পারে, আমি চাইতে পারি না? কথা বল না কেন? কোরআন শরীফটা পুরো কোরআন শরীফ রাজনীতি। 400-500 আয়াত আছে শুধু রাজনীতির আয়াত। আপনি যদি একটা আয়াতকে অস্বীকার করেন, আপনি কাফের হয়ে যাবেন। আমি তো আপনার কাছে এগুলো আশা করি নাই। আমার উদ্দেশ্য হলো আপনি এটা আমাকে স্লিপ দিয়ে বলতে পারতেন। আমরা উন্নয়ন ওর মতো দুধ খাওয়া ছেলে চুপ বললো কেন আমাকে? আপনি আমার সাথে কথা বলতে পারেন, মুরব্বী মানুষ, আপনি আমার বাবার মতো। ও চুপ বললো, বলার কে? তোর মতো বড় বড় ছাত্রলীগকে পিটাইয়া সুদা করছি বেটা। হুজুর থামেন। বেয়াদবি করিস? আরে আপনি তো ওদের মতো পাগল হলেন। আমি পাগল না, পাগল বানাচ্ছেন আপনারা আমাদেরকে। আপনি ওয়াশ করেন। ওর বাইরে থেকে না করে আপনি ওয়াশ করেন। এখনো তো ক্ষমতায় যাননি, যা শুরু করছে। ঠিক কিনা বলেন? এই নিয়ে বসে আছেন কেন? ঠিক কিনা বলো? একবার ওয়াজের মোমেন্টটা ভেঙে দিছিল আমার। আমি কাঁদি বসে, মনে হয় কাঁদি এখন। আরে একটু ওই আদায়ের লাইন আরে বাবা, আদায়ের লাইন আমাকে যেতে হবে না? আমি তো উঠছি, কি বল? শেষের দিক দেখো তো বলবে জীবনের কথা বলতে মানে মাঝে মাঝে আকৃষ্ট করার তার জনগণ ঘুমিয়ে পড়ে। পলিটিক্যাল কোনো ওয়াজ হবে না। আপনি কোরআন হাদিসের এটা আমরা গোরস্থানের উন্নয়ন কল্পে আশ্বাস দিছি। মানুষের ভিতরে হৃদয়ে এই দানের প্রতি যে সমস্ত কথাগুলা বলে আপনার আমাদের একটু উপকার হয়, সেই ধরনের ওয়াজ করে আমার একটু উপকার করে দেন। এখানে ওই ভারত বিরোধী আমেরিকা বিরোধী ওই এগুলো দরকার নেই। কথা বুঝতে পারছি। আমাদের একটু হেল্প করেন আদায়ের হিসাবে। আদায়ের টাকা পয়সা দাদা বিতর্কিত ওয়াজ করে বানাতেছেন। এই কে তুই? হ্যাঁ, তুই কে? একবার বানাই ফেলবো কিন্তু। বেয়াদবি করে এখানে এসে। এই বেয়াদব, হুজুর হুজুর আমি কোরআনের পক্ষে কথা বলছি। ও বেয়াদবি করলো কেন? এই থামেন 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 হুজুর। এখানে মুরব্বী আমার সাথে উপদেশ দিতে পারে, আমি আপনাকে বলি না বাবা। ওয়াজ করেন আমাদের উপকারার্থে, আরে আজীব কথা। উন্নয়নের লক্ষ্যে মানুষের আমি তো উন্নয়নের পক্ষে কথা বলতেছি ভাই। আপনি ভারত ওই আমেরিকা ছোট, ও এটা ছোট সেটা একটা ছেলে বেয়াদব। আমারে লাভ নেই। আহা, না এটা বেয়াদব বেয়াদব বলা ঠিক না। আপনি না না, ওই ছেলে তো আমাকে চুপ বললো কেন? সে আমাকে চুপ বলতে বললো কেন? সে আপনি সুন্দর মতো ওয়াশ করেন। অসুবিধা কি? আমি অসুন্দর বলছি? মানে আপনি একদম আছেন দেখুন সুন্দর মানে কি? আপনি ও আমাকে চুপ বললো কেন এসে? খারাপ হয় আপনি দরকার কি? হ্যাঁ, আপনি কথা বলবেন না। আপনি খারাপ হবে দরকার কি? আপনি ওয়াশ করেন। তাতে মানুষের হৃদয়ে একটু মানে বলেন তা, আপনারাই ওয়াজ করেন। ওয়াশ করেন আপনি। আপনি অবশ্যই ওয়াশ করবেন। আপনি সুন্দর মতো ওয়াশ করেন। এভাবে আমি ওয়াজ করতে পারবো না। না না, আমি বলতেছিলাম আমরা মাপ চাই, মাপ চাই। আপনি আমার বাসায় দিয়েছিলেন। ভাই আমি পলিটিক্যাল কি বললাম এখানে? কোরআনের পক্ষে না, আপনি কোরআনের। আর ভারত তো আমাকে দুশ্মন।
ভারতের দুশ্মন পলিটিক্যাল মঞ্চে বলা যায়। আমরা দিচ্ছি গোরস্থানের উন্নয়ন করবে মানুষের হৃদয়ে সেই কথা ও আমার চুপ বললো কেন? বাদ দেন আজকে। পাগল ছাগল পোলাপান বলে ফেলছেন। কেন বলবে? ওগুলো বাদ দেন। মন খারাপ করেন না, দোয়াস করে। আচ্ছা, কোরআনের পক্ষে আমি চাইতে পারবো না? তারেক রহমান সাহেব বলেছিল কোরআন দিয়ে রাষ্ট্র চালাবে। এই শোনেন, তারেক সাহেব যখন দেশে আসছে কি বলছে? কোরআন দিয়ে রাষ্ট্র চালাবে। উনি কোরআনের পক্ষে ভোট চায় নাই। ন্যায় পরায়ণতা মানে কি? নবীজির আদর্শ। নবীজির আদর্শ মানে কি? আফাতাকুলাউনাল কোরআন, কোরআন শরীফ। উনি যদি কোরআন শরীফ পক্ষে ভোট চাইতে পারে, আমি চাইতে পারি না? কথা বল না কেন? কোরআন শরীফটা পুরো কোরআন শরীফ রাজনীতি। 400-500 আয়াত আছে শুধু রাজনীতির আয়াত। আপনি যদি একটা আয়াতকে অস্বীকার করেন আপনি কাফের হয়ে যাবেন। আমি তো আপনার কাছে এগুলো আশা করি নাই। আমার উদ্দেশ্য হলো আপনি এটা আমাকে স্লিপ দিয়ে বলতে পারতেন। আমরা উন্নয়ন ওর মতো দুধ খাওয়া ছেলে চুপ বললো কেন আমাকে? আপনি আমার সাথে কথা বলতে পারেন, মুরব্বী মানুষ, আপনি আমার বাবার মতো। ও চুপ বললো, বলার কে? এটা আসছে মাহফিলটা। তোর মতো বড় বড় ছাত্রলীগকে পিটাইয়া সুদা করছি বেটা। বেয়াদবি করিস? আরে আপনি তো ওদের মতো পাগল হলেন। আমি পাগল না, পাগল বানাচ্ছেন আপনারা আমাদেরকে। দোয়াস করে। ওর বাইরে থেকে না কয়, আপনি এখনো তো ক্ষমতায় যাননি, যা শুরু করছে। ঠিক কিনা বলেন? এই নিয়ে বসে আছেন কেন? ঠিক কিনা বলো? একবার ওয়াজের ভূমিকটা ভেঙে দিছেন আমার। না না আমি কাঁদি বসে, মনে হয় কাঁদি এখন। আরে একটু ওই আদায়ের লাইন আরে বাবা, আদায়ের লাইন আমাকে যেতে হবে না? আমি তো উঠছি, কি বল? শেষের দিক দেখো তো বলবে। জীবনের কথা বলতে কাকা। মানে মাঝে মাঝে আকৃষ্ট করার তার জনগণ ঘুমিয়ে পড়ে। 12:30 রাতে মঞ্চে দিছেন আমাকে। মানুষগুলোকে জাগ্রত করতে হবে না? হুজুর তোনারা জানো গরম জানো। হুজুর তোনারা গরম জানো। আপনারা আমাকে অন্য বক্তার মতো মনে করবেন না। আমি আমার জীবনকে কোরআনের জন্য উৎসর্গ করতে রাজি। আমি আমার মা ভাই না, চা খাই না, আমি চা খাই না, আমি তেলতেলা হুজুর না। তারেক রহমান সাহেব যদি কোরআনের পক্ষে ভোট চাইতে পারে, আমরা আলেম ওলামা চাইতে পারি না? আমি কি বলছি জামাতে ইসলামরে ভোট দিবেন? আমি কি বলছি চরমনাইরে ভোট দিবেন? আমি বলছি বিএনপিরে ভোট দিবেন? আপনি কোরআনের পক্ষে দিবেন, এটাই আমি বলেছি। হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। এই কোরআন হলো মানুষের জন্য হেদায়েত। এই কোরআন মানুষের জন্য জান্নাত। কোরআন মানবেন জান্নাতে যাবেন, কোরআন মানবেন না জাহান্নামে যাবেন। আমেরিকার দালালির কথা বললে আপনাদের জ্বলে কেন? ভারতের দালালির কথা বললে জ্বলে কেন? ভারত আমেরিকা আমাদের দুশমন, দুশমন, দুশমন। ওদের সাথে বন্ধুত্ব আমরা কখনো করতে পারি না। কি মারবেন? চলো গুলি চালাও। আপনার এই কর গুলি কর। এই কথাগুলো বলার প্রয়োজন আছে? 100% আছে। আমেরিকার এটা সেটা মারলে কেউ আটকায় পারবে না। আপনি ওয়াজ করেন তো। নাকি মারেন আপনি? ও আপনি আটকাতে চাচ্ছেন মানে নাকি? আপনি অতিরোধ করছেন আপনি তো মারতে চাচ্ছেন নাকি? আপনি বারবার ও করলো কেন? আপনি উত্তর খান কেন? ও করলো কেন? খান আপনি। উত্তর খান কেন মারতে আপনি? আচ্ছা তোমরা বারবার বারবার করতে উত্তর খান কেন মারতে? আপনি ওয়াজ করতে হলে তো ওয়াজ করতে হবে। একটা আলেম মানুষ বসে বসে হ্যালো, আপনি বসেন। বসেন, আপনারা বসেন, বসেন, সামান্য একটু হয়েছে, বসেন, আপনারা বসেন। এই তো কথা বলবেন না, সবাই বসেন, সবাই বসেন। হ্যাঁ যাও, এই আপনারা বসেন, সবাই বসেন, প্লিজ, সবাই বসেন। হুজুর ওয়াজ করবেন, বসেন, সবাই বসেন। মানে আমাদের হ্যালো হ্যালো, আমরা সবাই গ্রামেরই লোক। আমরা একটা প্রতিষ্ঠানের জন্য কিন্তু এই জালসাটা লাগাইছি। আমাদের সবার ওই জায়গায় যাইতে হবে। এখানে উনি যে কথা বলছে এটাও ঠিক। সেটা কি যে কোরআনের পক্ষে ভোট, এটা আমরা সবাই দেই নাকি? কোরআনের পক্ষে ভোট আমরা সবাই দেই, কিন্তু আপনার কাছে হুজুর একটু অনুরোধ, আপনি কোরআন নিয়ে যত কথা বলবেন, যদি কেউ বাধা দেয় সেটা আমরা দেখবো সবাই। আপনি ওয়াজ করে যান, কিন্তু কোন দলের নিয়ে উচ্চারণ করি কথা বলেন না, এইটুকু আপনার কাছে অনুরোধ। ওকে? কোন দলের নিয়ে বলছি আমি? কেন বাধা দিলেন?
কেন বাধা দিলেন? সম্মানিত উপস্থিতি, আপনার সবাই বসেন, সবাই বসেন, সকলে বসে যান, বসে যান, সবাই বসেন, বসেন প্লিজ। মাহফিলটা খুব সুন্দর হচ্ছে, আপনার বসেন, সবাই বসেন, ঝামেলা করবেন না, বসেন, সবাই বসেন, হুজুর আলোচনা করবে, সবাই বসেন, সবাই বসেন, 1 মিনিটের মধ্যে সকলে বসে পড়েন, সবাই বসেন, যার যার জায়গায় বসে পড়েন, সকলেই বসেন, দেরি করবেন না, বসেন, সবাই বসেন প্লিজ, সবাই বসেন, এই সাইডে যারা আছেন একটু বসেন, সবাই বসেন। আমার ভাই বাবাজিরা, যদি আপনারা এরকম বিশৃঙ্খল করেন, মান যাবে আমার হুজুরের, মান যাবে আমার এলাকার, মান যাবে আমার সবার। আপনি অনুরোধ লাগে আপনারা বসেন, আপনি অনুরোধ লাগে আপনারা বসেন, প্লিজ আপনারা বসেন। ভাই ভাই আজকে গ্যালজাম করবি কিরা? আমি আর আপনি এই গ্যালজাম করে আমার কোনো লাভ আছে? আমার কোনো লাভ নাই ভাই। ভাই বসেন সবাই। এই যেই উঠুক ভাই, হ্যাঁ আমার কাম করে খাইতে হবে, এটাই হচ্ছে সত্য। আপনারা প্লিজ ভাই, আপনারা কেউ গ্যালজাম সৃষ্টি করার চিন্তা করেন না। গ্যালজাম করলে আমার ভাইয়ের সাথে করলে আমারও লাগবে না, লাগবে না নে? আপনার ভাইয়ের সাথে করলে আপনারও লাগবে না, লাগবে না নে? আমরা এখানে গ্যালজামের পক্ষে না, আমরা ন্যায়ের পক্ষে নাকি? আমরা সবাই ন্যায়ের পক্ষে নাকি? আমরা গোরস্থানরে ভালোবাসি নাকি সবাই? তাই কর এর মুহিদ্দিন চাই আপনারা সবাই চুপ থাকবেন, হুজুর ওয়াজ করবে নাকি? আপনারা একটা কথা বলেন না। ওকে, সালাম আলাইকুম। আপনাদের গায়ে লাগছে আমি বুঝতে পারছি। যান যান যান, আপনারা কথা আমাকে বুঝাইয়েন না। আচ্ছা